বাংলাদেশ সামরিক বাহিনী কেন রাশিয়ার তৈরি MI-17 হেলিকপ্টার গণহারে ব্যবহার করে? বাংলাদেশ সামরিক বাহিনী সব সেক্টরে সম্মিলিতভাবে 70+ পরিবহন। अस्सलामुअलैकुम। वीवर फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। वीवर ऐसी कौन सी रीजन है जिसकी वजह से बांग्लादेश जो है वो 70 अस्सलामुअलैकुम वीवर बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। वीवर ऐसी कौन सी रीजन है जिसकी वजह से बांग्लादेश जो है वो 17 हेलीकॉप्टर को बहुत ही ज्यादा इस्तेमाल करता है। आज की वीडियो इसी के रिलेटेड होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ সামরিক বাহিনী কেন রাশিয়ার তৈরি MI-17 হেলিকপ্টার গণহারে ব্যবহার করে? বাংলাদেশ সামরিক বাহিনীর সব সেক্টরে সম্মিলিতভাবে 70+ পরিবহন হেলিকপ্টার রয়েছে, কিন্তু এর মধ্যে রাশিয়ার তৈরি MI-17 বিভিন্ন সংস্করণে রয়েছে 39টি। এর মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী রয়েছে 31টি, বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে 6টি এবং বাংলাদেশ বর্ডার গার্ডের রয়েছে 2টি। এছাড়াও বিপুল সংখ্যক এই ধরনের হেলিকপ্টার বর্তমানে অর্ডারে রয়েছে, যেমন বিমান বাহিনীর জন্য 5টি অর্ডার রয়েছে, সেনাবাহিনীর জন্য 6টি অর্ডারে রয়েছে এবং বাংলাদেশ বর্ডার গার্ডের জন্য 2টি অর্ডারে রয়েছে, অর্থাৎ প্রায় 2/3 হেলিকপ্টার MI-17। কিন্তু কেন এই মডেলের হেলিকপ্টার এতটা ব্যবহার করে বাংলাদেশ সামরিক বাহিনী? MI-17 হেলিকপ্টার গণ উৎপাদন শুরু হয় 1977 সাল থেকে, আর 2007 সাল পর্যন্ত 12,000 এই ধরনের হেলিকপ্টার তৈরি করা হয়েছে। পৃথিবীর 195টি দেশের মধ্যে 60+ দেশ এই হেলিকপ্টার ব্যবহার করে থাকে। এত বিশাল সংখ্যক হেলিকপ্টার উৎপাদন করেছে কারণ তার চাহিদা ছিল প্রচুর। কিন্তু এত চাহিদা থাকার মূল কারণ কি? প্রকৃত অর্থে স্পেসিফিকেশন অনুযায়ী এই হেলিকপ্টারের মূল্য অনেক কম। বর্তমানে এর সর্বশেষ সংস্করণগুলোর মূল্য 14 থেকে 17 মিলিয়ন মার্কিন ডলার। বিপরীতে এর প্রতিদ্বন্দ্বী হেলিকপ্টারগুলোর মূল্য 40 থেকে 45 মিলিয়ন মার্কিন ডলার। সুতরাং অর্ধেকেরও কম মূল্যে MI-17 হেলিকপ্টার পাওয়া যাচ্ছে। ফলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে এই হেলিকপ্টার চাহিদা সবচেয়ে বেশি। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো ব্যাপক হারে এই হেলিকপ্টার ব্যবহার করে, যেমন ভারত, পাকিস্তান, চীন, মিয়ানমারও তাদের সবচেয়ে বেশি এই হেলিকপ্টার ব্যবহার করে। শুধু তাই নয়, পাকিস্তান কয়েক শত MI-17 হেলিকপ্টার রিপ্লেস করতে পুনরায় MI-17 ক্রয় নিয়ে আলোচনা চালাচ্ছে এবং কি সম্ভাবনা রয়েছে লাইসেন্স নিয়ে উৎপাদন করার। হেলিকপ্টারটির সম্পর্কে সাধারণ কিছু তথ্য। হেলিকপ্টারটি সর্বোচ্চ 29,700 পাউন্ড নিয়ে উড্ডয়ন করতে সক্ষম, সর্বোচ্চ গতি 280 কিলোমিটার, রেঞ্জ সর্বোচ্চ 800 কিলোমিটার, সর্বোচ্চ 20,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। MI-17 ভার্সন 5 সর্বোচ্চ 36 জন সুসজ্জিত সৈনিক বহন করতে সক্ষম, যা এই মূল্যে কোনো হেলিকপ্টার বহন করতে সক্ষম নয়। এর প্রতিদ্বন্দ্বী মার্কিন চিনুক হেলিকপ্টার এই কাজ করতে সক্ষম হলেও তার মূল্য অন্তত 5 গুণ বেশি। MI-17 সামরিক পরিবহন হেলিকপ্টার হলেও এর 6টি হার্ড পয়েন্ট রয়েছে, ফলে বিভিন্ন ধরনের রকেট এবং বোমা বহন করতে পারে এবং কি পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করার সুযোগ রয়েছে, যা কখনো কখনো অ্যাটাক হেলিকপ্টারের ঘাটতি পূরণ করতে সক্ষম। আর এই কারণে বাংলাদেশের যত সামরিক পরিবহন হেলিকপ্টার রয়েছে তার বেশিরভাগই MI-17 এবং কি নিকট ভবিষ্যতেও এই হেলিকপ্টারই থাকবে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহার করা হেলিকপ্টার। পৃথিবীতে এর রিপ্লেসমেন্ট চীনের হাত ধরে না আসলে এর বিকল্প হেলিকপ্টার পৃথিবীতে আর না আসার সম্ভাবনাই বেশি। वाह वंडरफुल वीवर बहुत ही जबरदस्त किस्म का ये हेलीकॉप्टर है MI-171। बहुत ही जबरदस्त किस्म का हेलीकॉप्टर माना जाता है और बांग्लादेश इसको बहुत ही ज्यादा इस्तेमाल करता है क्योंकि ये दुश्मन को मुंह तोड़ जवाब देने की काबिलियत रखता है। ऐसे बांग्लादेश को जदीद और एडवांस लेवल के हेलीकॉप्टरों की भी नीड है। आई होप बांग्लादेश जल्द से जल्द जदीद और एडवांस लेवल के और भी ज्यादा हेलीकॉप्टरों को बाय करें। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।